হারফ টিভি, সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেছেন, তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং যাদেরকে ধর্মের ইলম দেওয়া হয়েছে তাদের মান, সম্মান, ইজ্জত, মর্তবা, ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন বহু গুণে বৃদ্ধি করে দিবেন। ইয়ারফা, উঁচু করে দেবেন, সমুন্নত করবেন, উন্নতি করবেন, প্রমোশন দান করবেন। নাকি গণ, যেই স্তরে আমরা আছি তার চাইতে আরো প্রমোশন আমাদেরকে দান করবেন। কারা? আল্লাযীনা আমানু মিনকুম। আল্লাহ বলে, তোমাদের মধ্যে যারা ঈমানদার, ঈমানের পরে আমল লাগবে, আমলের আগে ইলম লাগবে। এই জন্য বলেছেন ওয়াল্লাযীনা উতুল ইলমা, যাদেরকে দেওয়া হয়েছে। ইলমা মানে ইলম। তাহলে ইলম চাইলেই পাওয়া যায় না, এটা একটা নিয়ামত আল্লাহ দেন। কথা বলেন, এটা একটা নিয়ামত দেন কে? আল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দেওয়া হয়েছে। তা ইলমকে নেওয়া যায় নাকি গণ, কিন্তু আল্লাহ দেন। আল্লাহ কি করেন? ইচ্ছা করলে আপনি নিতে পারবেন না। তাহলে বোঝা যায় আমরা এখানে এসেছি আমাদের নিজস্ব কোনো শক্তিতে আসতে পারতাম না যদি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক না দিতেন। এই জন্য এই কাজটাকে আল্লাহ রাসূল স্বাগতম জানিয়েছেন। প্রায় সময় আমি বলি, সফওয়ান ইবনে আসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের একজন সাহাবী সফওয়ান ইবনে আসাল, উনি আল্লাহ রাসূলের কাছে আসলেন এবং বললেন, ইন্নী জিতুকা আতলুবুল ইলম, হুজুর আমি এসেছি আপনার কাছে ইলম শিখতে। সুবহানাল্লাহ বলেন, যেহেতু আমি এসেছি আতলুবুল ইলম, ইলম শিখতে, ইলম তালাশ করতে আপনার কাছে এসেছি। রাসূল বললেন, মারহাবাম বি তালিবিল ইলম, এ কথা বলে নাই মারহাবাম বিকা, তোমাকে স্বাগতম, তোমাকে স্বাগতম এ কথা বলে নাই। তাহলে এই স্বাগতম কথাটা ওনার জন্য খাস হয়ে যেত। রাসূল তামিম করলেন, আম করলেন, মারহাবাম বি তালিবিল ইলম, তুমি না শুধু, তোমার পরবর্তীতে কিয়ামত পর্যন্ত যারা ইলম শেখার জন্য চেষ্টা করবে, রত থাকবে, সাধনা করবে, আলেমের কাছে আসা যাওয়া করবে, তাদের সবাইকে আমি রাসূল স্বাগতম জানালাম। কথাটা বুঝলেন? এখন উনি ব্যক্তিকে বলে নাই যে মারহাবাম বিকা, তোমাকে স্বাগতম। বিকা মানে কা মানে তোমাকে, আরবি তোমাকে স্বাগতম এ কথা বলে নাই। তাহলে ওনার জন্যই খাস হইতো নাকি করেন, কিন্তু জিনিসটা একদম ব্যাপক করে দিলেন, আম করে দিলেন। শুধু তুমি না, এই কাজে যারাই জড়িত থাকবে তাদের সবাইকে আমি রাসূল স্বাগতম জানাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল স্বাগতম কেন জানালেন? ইন্না তালিবাল ইলমি, নিশ্চয় ইলম শিক্ষার্থী, তাহুফুল মালাইকাতু, ফেরেশতারা তাদেরকে বেষ্টনী দিয়ে থাকেন, ওয়া তাযুল্লুহু বিআজনিহাতিহা, এবং তাদের পাখা দিয়ে তাদেরকে ছায়া দান করেন। সুবহানাল্লাহ। নিশ্চয়ই ফেরেশতারা তাদেরকে বেষ্টনী দেন, নাকি বলেন, আবৃত করেন, আচ্ছাদিত করেন, ঢেকে ফেলেন। ওয়া তাযুল্লুহু আযাল্লা ইউযিল্লু, মানে ছায়া দেওয়া, বিআজনিহাতিহা, তাদের ডানা দ্বারা, জানাহুনের বহুবচন আজনিহাতুন, ফেরেশতাদের ডানা সমূহ দিয়ে তাদেরকে ছায়া দেন। তাহলে আমরা আসলে উপরে দেখি সামিয়ানা, নাকি বলেন, এটা দৃশ্যমান, কিন্তু অদৃশ্য জগতে আরো একটা জিনিস আমাদের উপরে বিরাজ করছে, সেটা হলো এই সামিয়ানা না, সেটা হলো ফেরেশতাদের মূল্যবান পাখা। সুবহানাল্লাহ বলেন। এরপর রাসূল বললেন, সুম্মা ইয়ারকাবু বা'দুহা বা'দান, এরপরে রুকুব হয়, আরোহণ করে একজনের উপরে আরেকজন, হাত্তা ইয়াবলুগুস সামাআদ দুনিয়া, একজনের উপরে আরেকজন, তার উপরে আরেকজন, তার উপরে আরেকজন, জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত এই রকম ভাবে একজনের উপরে আরেকজন, পাশে আরেকজন দাঁড়ায়, তার উপরে আরেকজন, টোটাল প্যান্ডেলকে বেষ্টনী দিয়ে তারা প্রথম আসমান পর্যন্ত চলে যান। সুবহানাল্লাহ।
এই বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী যখন আমাদের এই নির্বাচন আগে বরিশাল এসেছিলেন, আমার মাহফিল ছিল মাদারীপুর। দিনটা মনে হয় কিবার আমার মনে ছিল না, কিন্তু বরিশাল সদর থেকে মাদারীপুর যাইতে টোটাল রাস্তা, কোনো অতিরিক্ত কোনো গাড়ি নাই, ফাঁকে ফাঁকে দুই একটা মোটর সাইকেল, তাও বরিশাল থেকে যাওয়া কষ্ট হয়েছে, বিভিন্ন বাইপাস হয়ে যাওয়া লাগছে। দুনিয়ার একজন প্রধানমন্ত্রীকে নিরাপত্তার সাথে সেই মজলিসে যেন আসতে পারে, এই জন্য সরকার তার বিভিন্ন ফোর্সকে নিয়োগ করে, নাকি বলেন, কড়া নিরাপত্তা। কেন? যাতে তাকে কোনো ক্ষতি না করতে পারে। এখন দুনিয়ার আর্মি, বিডিআর, র্যাব, যত রক্ষী বাহিনী আছে, এদের চাইতে ফেরেশতারা সম্মানিত কিনা? শুধু সম্মানিত না মহাসম্মানিত? শক্তিশালী না খুবই শক্তিশালী? তাহলে কেমন প্রোটেকশন দিয়ে থাকেন? একজনের মাথার উপর আর একজন, আমার পাশে আর একজন দ্বারা, আবার তার মাথার উপর আর একজন, বোঝেন নাই মনে হয়? অর্থাৎ চতুর্দিকে ফেরেশতা দাঁড়ায়, তার মাথার উপর আবার এরকম ভাবে কোথায় যায়? প্রথম আসমানে। প্রথম আসমান এখান থেকে কি পটুয়াখালী হাতাল্লে বাদঘাট কতক্ষণ? 500 বছরের রাস্তা। দুনিয়াতে সব চাইতে দ্রুতগামী কোন যান, তার চাইতে যত গতি আছে, সেই আলোর গতি সেকেন্ডে কত? 1,86,000। এটা তো আলোর গতি। এর চাইতেও যদি কোনো দ্রুত গতিতে কোনো যান এগিয়ে যেতে পারে, এবং তার গতিটা যদি এত দ্রুত হয়, সেই দ্রুত গতি যান যদি 500 বছরের রাস্তা দৌড়ায়, যত ঊর্ধ্বে চলে যায়, সেই ঊর্ধ্বে অত ব্যবধানে দুনিয়া থেকে প্রথম আসমান। সুবহানাল্লাহ। তাহলে কড়া নিরাপত্তার সাথে ফেরেশতারা আমাদেরকে বেষ্টনী দেন কিনা? সুবহানাল্লাহ। কেন? মিন মাহাব্বাতিহিম লিমা ইয়াতলুব, আমাদের ভালোবাসেন। আর কেন ভালোবাসেন? ইলম শিখতে এসেছি এজন্য ভালোবাসেন, এই জন্য এই প্রোটেকশন, এই নিরাপত্তার ব্যবস্থা আল্লাহ ফেরেশতার মাধ্যমে দান করে। সুবহানাল্লাহ। আল্লামা মুনজিরি রহমাতুল্লাহ আলাই, তিনি তার তারগীব এবং তারহিব হাদিসের কিতাবের মধ্যে এবং আরো অনেক কিতাবের মধ্যে এই হাদিসখানা এনেছেন, এবং সহিহ। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই সহিহ হাদিসের মাধ্যমে জানলাম যে আসলে এটা এমন একটা কাজের জন্য এসেছি যেই কাজকে রাসূল স্বাগতম জানিয়েছেন, সাধুবাদ জানিয়েছেন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর দ্বীন শিক্ষার মজলিসে আসলে যত প্রকার ফজিলাত আছে, সমস্ত ফজিলাত যেন আমাদেরকে নসিব করার তৌফিক দেন, আমিন। প্যারে হাজরিন, সূরাতু হামিম আস-সাজদা বা সূরাতু ফুসসিলাত, এই সূরার আমি 30 নং আয়াত থেকে তেলাওয়াত করেছি। কত নং আয়াত? 30 নং আয়াত। প্রথমে আল্লাহ তাকিদ দিয়েছেন আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফাইল, 6টা। তার মধ্যে একটা হলো ইন্না। ইন্না মানে শিওরলি, সার্টেইনলি, নাকি গণ? অফ কোর্স, অবশ্যই। ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলেন, রব্বুনাল্লাহ, আমাদের রবকে, যারা বলেন আমাদের রবকে আল্লাহ। যদিও এখানে অতীতকালের সিগা ব্যবহার করা হয়েছে, কিন্তু এই কথাটা ব্যবহার হবে কি বর্তমানে এবং ভবিষ্যৎ অর্থে। নিশ্চয়ই যারা, যারা ইসমে মাউসুলের পরে যদি মাজি আসে, মুজারের অর্থ, ভবিষ্যৎ অর্থ দান করেন। নিশ্চয়ই যারা বলে বা বলবে আমাদের রব হলেন আল্লাহ। সুম্মাস্তাকামু, তারপরে এই বাণীর উপরে, এই বাণীর যে দাবি আছে সেই দাবির উপরে ইস্তেকামাত থাকবে, মজবুত থাকবে, অটল থাকবে। দুইটা কথা। এক নম্বরে বলবে আমাদের রবকে। কারা বলবে? যারাই বলুক, বাংলাদেশি হোক, পাকিস্তানি হোক, মুসলিম হোক, অমুসলিম হোক, অমুসলমানরাও যদি বলে, তারপরে ইস্তেকামাত যদি থাকে, তারাও এই আয়াতের অন্তর্ভুক্ত। আল্লাহ বলে নিশ্চয়ই যারা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, তারপরে আমাদের রব যে আল্লাহ, এই বাণীর উপরে স্থির থাকবে, ইস্তেকামাত থাকবে, সুবাত থাকবে, অটল থাকবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত ফেরেশতা ওই সমস্ত বান্দাদের ইন্তেকালের সময় তাদের সামনে হাজির হয়ে যাবে। নারায়ে তাকবীর। সহজ কথা বলা যাবে না? ইস্তেকামাত থাকা যাবে কিনা? আমাদের রব কে? আল্লাহ। এর মানে
যে ব্যক্তি ঈমান আনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাকি বলেন? এরপরে কালেমায়ে শাহাদা, মোট কথা আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। ঈমান আনলাম আল্লাহর প্রতি যেমন আল্লাহ আছেন, নাকি বলেন? বিআসমাইহি, তার যত নাম আছে, যত সিফাত আছে, ওয়া ক্বাবিলতু, আই হ্যাভ অ্যাকসেপ্টেড, আমি গ্রহণ করলাম। কথা বলেন? অল অফ অর্ডার, সমস্ত অর্ডার, আল্লাহর যত অর্ডার আছে সব অর্ডার আমি অ্যাকসেপ্ট করলাম, গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। তা আমি গ্রহণ করলাম মানে কি? আমি স্বীকারও করলাম, আবার মানলামও, মানবো, নাকি বলেন? তা এক নম্বরে যারা ঈমানের এই মাসআলা, আকীদার এই মাসআলা শিক্ষা গ্রহণ করে এবং এর উপরে সে ইস্তেকামাত থাকে, ইস্তেকামাত মানে অটেল থাকে, মজবুত থাকে, স্থির থাকে, কেউ তাকে টলাইতে পারে না। ফেরেশতা নাজিল হবে আল্লাহর পক্ষ থেকে, অসংখ্য অগণিত বহু বছরের শব্দ, এবং তারা সুসংবাদ দিবেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ তাখাফু। তারা বলবেন তোমরা যেহেতু ঈমান এনেছো, ঈমানের পরে আল্লাহর দ্বীন শিক্ষা আমলের উপরে অটল থেকেছো, লা তাখাফু, তোমাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মানে ফেরেশতারা এই কথা বলবেন, আল্লাহ তাখাফু, তোমরা ভয় পাবে না, ওয়ালা তাহজানু, এবং চিন্তিত হবে না। অনেক ব্যাখ্যা, তার মধ্যে একটা, তোমরা যে দুনিয়া আমল করেছো এই ব্যাপারে কোনো ভয় নাই, অথবা তোমরা যাদেরকে দুনিয়ায় রেখে গেছো, তোমাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন, এদের ব্যাপারে তোমাদের কোনো টেনশন নাই, ভয় নাই, আর চিন্তাও নাই, যা তুমি ওই পরবর্তীর জন্য পাঠিয়েছো, অর্থাৎ কবর থেকে হাসর, মিজান, পুলসিরাত, জান্নাতে যেতে হলে যা কিছু প্রয়োজন সব আল্লাহর পক্ষ থেকে আমরা ব্যবস্থা করে দেব, একদম সরাসরি জান্নাতে চলে যেতে পারো। সুবহানাল্লাহ। ওয়া আবাশশিরু, এবং সুসংবাদ গ্রহণ করো, বিল জান্নাতিল্লাতি, ওই জান্নাতের, আল্লাতি কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তোমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত একখানা আয়াত, অত্যন্ত আমাদের জন্য আশা ব্যঞ্জক আয়াত, নাকি বলেন? কিছু কিছু আয়াত আছে ভয় লাগে, আবার কিছু কিছু আয়াত আছে শুনলে আত্মার মধ্যে আশা জাগে। আশা ব্যঞ্জক একটা আয়াত হচ্ছে, আল্লাহ আয়াতের আলোচনা আমাকে শিক্ষা, আপনাকে শিক্ষা, সবাইকে আমল করার তৌফিক নসিব করুন, আমিন। প্রথমত কথা, যারা বলবে আমাদের রব কে? আল্লাহ, এই কথার ব্যাখ্যা কি? যারা আকাইদের মাসালা, সেহাতে এতেকাদ মানে কি? শুধু ঈমান আনলেই হবে না, ঈমানকে বিশুদ্ধ করতে হবে। ঈমান আনছি কিন্তু মাযহাব মানি না, এই আকীদা বিশুদ্ধ হলো না। বোঝেন নাই? আছে না আমাদের দেশে একদল, মানে হাতাল্লা বাদঘাট এক পাও, আর একটা হলো চৌরাস্তার এক পাও, নামাজে দাঁড়ায় দেখছেন 2-3 জন মানুষ 2 ঠ্যাঙের মাঝ দিয়ে যাইতে পারে, আছে কিনা কন? আর একদল লোক আবার আহ্বান দেয় এই জায়গায়, আছে কিনা কন? বারবার রফে আদায়ন করে, আছে কিনা বলেন? আর একদল আছে আহলে কোরআন, এরা হাদিস মানেই না, নাউজুবিল্লাহ। তারা হাদিসের মধ্যে অনেক ভুল আছে, তারা শুধুমাত্র কি মানে? কোরআন মানে। আর একদল খবিস আছে, এরা কয় যত বড় বড় লোক আছে, এই ধনীরাও যদি কোরবানি না দেয় গুণ হইবে না। কথা বলেন? খবিস ইবনে ইবলিস এর নাম, কথা কন। আসল নাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, কিন্তু আসলে আমরা ডাকি ওনাকে খবিস ইবনে ইবলিস, ইবলিসের পোলা খবিস, কথা কন না। এই ফতুয়া দিচ্ছে যে বড় লোক ধনী যারা আছে তারাও যদি কোরবানি না দেয় তাহলে কি হইবে না? কোনো গুনাহ হবে না, নাউজুবিল্লাহ। আরো জোরে কন। তাহলে যারা বলে আমাদের রব আল্লাহ, এই কথা মানে কি? আকীদা বিশুদ্ধ করে, ঈমান আনলেই হবে না। শুধু 4 মাযহাব সত্য, 4 মাযহাবের যে কোনো এক মাযহাবের অনুযায়ী কোন এক আখিরাতের সন্ধানদাতা শায়েখের মাধ্যমে দিন শিক্ষা আমল করতে হবে, কথা কন। আপনি মাযহাব মানছেন কিন্তু দিন নিজে শিখছেন, আপনার উপরে ঊর্ধ্বতন কোনো শায়েখ নাই, আপনি তাফসীর করবেন, ব্যাখ্যা করবেন, সব ভুল হইবে, কথা বলেন। তাহলে কি করতে হবে? মাযহাবের আওতায় একজন শায়েখের অধীনে সঠিক কায়দায় দিন শিখতে হবে, আকীদা বিশুদ্ধ করতে হবে। তাহলে যারা বলে আমাদের রব আল্লাহ, এর মানে আকীদা বিশুদ্ধ করতে হবে। তারপরে সুম্মাস্তাকামু, এই আকীদার উপরে আবার ইস্তেকামাত থাকতে হবে। আল্লাহর দ্বীন শেখার উদ্দেশ্য আমল করা, শিখবে এবং আমল করবে।
বুঝুন না মনে হয় শিখবে বা এটার নাম কি ইস্তেকামা। আচ্ছা আপনাদেরকে একটু আমি বলি, হাদিস শরীফ এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনী যখন মেরাজে গিয়েছিলেন তখন তিনি রাসূল বলেন আতাত আলাইয়া রাহাতুন তাইয়্যিবা, আমার কাছে একটা উত্তম পবিত্র একটা ঘ্রাণ সুঘ্রাণ আমার কাছে আসলো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন জিবরাইল এই সুন্দর সুগন্ধি এই ঘ্রাণ কোথা থেকে আসলো? তখন বললেন জিবরাইল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাজার বছর আগে হাজার হাজার বছর আগে মুসা আলাইহিস সালামের জামানায় তার প্রতি ঈমান এনেছিলেন একজন নারী, যিনি ফেরাউনের মেয়ের বাদী ছিলেন। তার উপাধি ছিল মাশেতা বিনতে ফেরাউন আল মুশতু, চিরুনি। কথা বলেন। সেখান থেকে যিনি আশ্রয়তেন খাদেমা ছিলেন মাশেতা বিনতে ফেরাউনের কন্যার বাদী খাদেমা ওই মাশেতা। সেই মাশেতা জান্নাতে গিয়েছেন, ইন্তেকালের সময় জান্নাতের ঘ্রাণ পেয়েছিলেন। সেই ঘ্রাণ আপনার জন্য আল্লাহ রিজার্ভ করে রেখেছেন। নারায়ে তাকবীর। হাজার হাজার বছর আগে ইন্তেকাল করছে ফেরাউনের ওই যুগে, মুসা আলাইহিস সালামের যুগে। সেই হাদিস থেকে বলছি আমি, আপনি ইউটিউবে সার্চ দেবেন, মানে গুগলে আপনি পাবেন, আরবিতে লিখবেন কেসাতু মাশেতা বিনতে ফেরাউন, আপনি হাদিস পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এখন বলছে মা শানুহা, এর শান কি? কথাটা আরো ব্যাখ্যা করতে হবে, আমি তো অল্পতে বুঝি নাই। বলছে এই ফেরাউনের মেয়ের বাদী ছিলেন একজন নারী, তিনি ঈমান এনেছেন মুসা আলাইহিস সালামের প্রতি গোপনে। তার স্বামীও ছিলেন মুমিন, গোপনে ঈমান এনেছেন, কিন্তু ওটাকে আখফা গোপন রেখেছিলেন। ফেরাউনকে এই ঈমানের কথা বলে নাই, প্রাথমিক অবস্থায় কঠিন অবস্থা ছিল এই জন্য প্রকাশ করে নাই। তো হঠাৎ মাথা আশ্রাইতে গিয়া চিরুনি মাটিতে পড়ে গেছে। কোথায় পড়ে গেছে? মাটিতে। তখন তিনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই চিরুনি মাটি থেকে উঠাইলেন। সুবহানাল্লাহ বলেন। তা মেয়ের বাবা হইল কে? ফেরাউন। তার ঘোষণা কি? আনা রাব্বুকুমুল আ'লা ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা। আরো অনেক লম্বা আছে, তহায় আছে, সূরা নাজিয়ার মধ্যে আছে। ফেরাউন ঘোষণা করছে আমি সবচেয়ে বড় খোদা। নাউজুবিল্লাহ বলেন। প্রশ্ন করলেন তুমি কোন রবের নামে এই চিরুনি মাটি থেকে তুললা? সে কি আমার বাবা? নাউজুবিল্লাহ। বলছেন না, বিইসমি ইলাহি ওয়া ইলাহি আবিক, আমার ইলা এবং ওয়া ইলাহি আবিকে, তোমার পিতার যে ইলা, এমন এক সত্তার নামে চিরুনি মাটি থেকে তুললাম যিনি আমারও ইলা, যিনি তোমার বাবারও ইলা, সারা দুনিয়ার ইলা, আসমান জমিনের ইলা, তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। বলছেন তোমার রেহাই নাই, আমি এটা আমার বাবার কাছে বলবো। ঠিক আছে, ডোন্ট কেয়ার, কোনো ভয় নাই, অসুবিধা নাই, বলো তুমি। বলা হলো, তাকে ডাকা হলো। তুমি কি বলেছো? আকুলতে হাদা, তুমি কি কথা বলেছো? হ্যাঁ আমি বলেছি। এবার বলছে আমি তোমাকে বলছি, তুমি যদি এই কথা থেকে ব্যাক না করো তাহলে তোমাকে এবং তোমার সন্তান সহ উত্তপ্ত আগুনের মধ্যে গরম, মানে সেখানে সীসার পাতিল দেওয়া হবে, তৈল দেওয়া হবে, সেই টক বগে ফুটে ওঠা তৈলের মধ্যে, উত্তপ্ত তৈলের মধ্যে তোমাকে তোমার সন্তান সহ সেই তৈলের মধ্যে নিক্ষিপ্ত করে একদম বিচ্ছিন্ন করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। উনি বলছে আমার কোনো অসুবিধা নাই, এটার নাম ইস্তেকামাত। কথা বলেন। ভয় দেখাইছে, আর আপনি বলছেন না আমি ও দলের না। কথা কন। তা তুমি দল নিন না জল নিন? ঝগড়াবাজি কঠিন। একদল দল নিন, অলাদ দল নিন, আর একদল অলাদ জল নিন। এখন মারামারি চলতেছে, বাইরে দেয় একটা ঘরে, তুমি কোন দল? নামাজই পড়ি না। কথা কন। ভয়ের সুরে নামাজই পড়ি না। কারণ কি? দললিন কইলো মার খিত ফিরে, আর জললিন কইলো কি? মার খিতে পারি। শেষকালে উনি বলছে নামাজই কি করি না, নামাজই পড়ি না, বাস এক কথা শেষ। ওনাকে বললেন তোমার সন্তান সহ সবাইকে নিক্ষেপ করা হবে। বলছেন আমি একটা আবদার করব, আমার একটা আবদার, বাসারা আকুতি নাই, আমার একটা আবদার, আমাকে আগুনের মধ্যে নিক্ষিপ করবেন, আমি মারা যাব, কিন্তু আমার একটা আবদার,
আমার মৃত্যুর পরে আমার হাড্ডি, আমার সন্তানের হাড্ডি সবগুলো এক জায়গায় বেঁধে একটা কাপড়ের মধ্যে পেঁচাইয়া দাপন করবেন কিনা, এই ওয়াদা করলে আমি রাজি হয়ে যাব। সুবহানাল্লাহ। এ কথা বলে নাই যে আমি ব্যাক করব, আমাকে ছেড়ে দেন, এ কথা বলেছে ফেরাউন। ওই খবিস তার একটা কন্যাকে, বড় মেয়েকে ওই সীসা মানে তামার যে পাতিল, সেখানে তৈল দেওয়া হলো, আগুন জ্বালানো হলো, উত্তপ্ত তৈলের মধ্যে তাকে নিক্ষেপ করা হলো, নাউজুবিল্লাহ। আর একজন কন্যাকে নিক্ষেপ করা হলো। এরকম করতে করতে যে কয়টা সন্তান ছিল, মেয়ে সন্তান, একটা মেয়ে কোলের ছিল, তাছাড়া সব মেয়েদেরকে ওই উত্তপ্ত তৈলের মধ্যে নিক্ষেপ করেছে, নাউজুবিল্লাহ। সর্বশেষে ফেরাউন চিন্তা করতেছে যে কোলের মেয়ের জন্য, সন্তানের জন্য সবচেয়ে মায়া কি বেশি, তাহলে এইটারে যদি ফালায় তাহলে ও অবশ্যই দুর্বল হয়ে যাবে। উনি আসলে কোনো আতঙ্ক নাই, ভয় নাই, কারণ মোমেন জানে আমি মারা গেলে মৃত্যুর সাথে সাথে আমি কবরে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। এই বিশ্বাস তার আছে। এক পর্যায়ে কোলের মেয়েটাকে যখন টানাটানি শুরু করলো, মেয়ে এক পর্যায়ে নিয়ে গেল, 3-4 মাস বয়স, কথা বলতে পারে না। শেষকালে বলেছে, ইয়া উম্মাহ, হে আমার মা, ইন্নাকা আলাল হক, নিশ্চয়ই আপনি সত্যের উপরে আছেন। অতএব আপনি যেই কালেমার স্বীকার করেছেন, এই কালেমা থেকে ব্যাক করবেন না। আমাদের রব তিনি, যিনি আমাকে আপনাকে ফেরাউনকে আসমান জমিনকে সৃষ্টি করেছেন। অতএব কোনো ভয় নাই, চিন্তিত হবেন না আপনি, কোনো টেনশন নাই, আমি এই কালেমার উপরে মরতে রাজি। সুবহানাল্লাহ। জবান খুলে গেল, নিক্ষেপ করা হলো, নিক্ষিপ্ত হলো সবাই। শেষকালে ওই বাদীকে, মা সীতাকেও নিক্ষেপ করা হলো। সবাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, কিন্তু তারপরেও ঈমান ছাড়তে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই মৃত্যুর সময় ফেরেশতাদের মাধ্যমে যেই জান্নাতে উনি যাবে, ওনার মেয়েরা যাবে, সেই জান্নাতের ছবি সামনে হাজির, নাজ নেয়ামতের ঘ্রাণ সামনে হাজির করে দিলেন। সেই ঘ্রাণ কি রিজার্ভ রেখেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেলেন, সেখানে রাসূল বলেন, আতাত আলাইয়া রায়াতুন তাইয়্যিবা, আমি দেখলাম পবিত্র একটা ঘ্রাণ আসলো, সেই ঘ্রাণ হলো সেই ঘ্রাণ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলবেন আমাদের রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে ইস্তিকামাত থাকবে, এর মানে আকীদা বিশুদ্ধ করবে, তারপরে আমলের জন্য শিক্ষা গ্রহণ করবে, 3 নম্বরে আমলে রত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের একটা জিনিস একান্ত বোঝা দরকার, শরীয়তের মধ্যে ফরজে আইন, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা, এই 3 ক্যাটাগরির ইলম সবার জন্য দরকার। যে বিধানটা ফরজ, ইলম শিক্ষা করাও, যেই বিধানটা ওয়াজিব, ইলম শিক্ষা করাও, যেই বিধানটা সুন্নাতে মুআক্কাদা, ইলম শেখাও। একজন ব্যক্তি যদি ফরজে আইনের ঠিক থাকে, ওয়াজিবের ঠিক থাকে, সুন্নাতে মুআক্কাদায় ঠিক থাকে, সারা জিন্দেগিতে 1 রাকাত নফল নামাজও যদি না পড়ে, শর্ত গুনাহমুক্ত জিন্দেগি যদি গঠন করতে পারে, তাহলে অবশ্যই সে বেহেশতে যাবে ইনশাআল্লাহ। বোঝেন নাই মনে হয়? শর্ত হইল এই 3টা মানা লাগবে, গুনাহ ছাড়া লাগবে, মানা লাগবে, গুনাহ ছাড়া লাগবে। গুনাহ করে, ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নাতে মুআক্কাদাও আছে, আবার নফলও আছে, কথা কন, কিন্তু গুনাহ করে। আর একজনে গুনাহ করে না, নফল নাই, ফরজ ওয়াজিব সুন্নাত আছে, কথা কন। এখন কোন ব্যক্তি উত্তম? যেই ব্যক্তির গুনাহ নাই কিন্তু এই 3 ক্যাটাগরির আমল আছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, নারায়ে তাকবীর। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা সময় নফল তরিকার মধ্যে মজা বেশি পাই নাকি গণ? নফল দরকার আছে, ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কাদার পরে, কিন্তু আপনি যদি নফল মোটেও না করতে পারেন, আর আপনার যদি এই ধারা ঠিক থাকে, আমার দ্বারা ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কাদার কোনো ঘাটতি নাই, পাশাপাশি গুনাহ ছাড়তে আমি কি
পারছি আলহামদুলিল্লাহ। তাহলে ওই যারা নফল ইবাদত বন্দেগী তাহাজ্জুদ গুজার করে আর গুনাহ করে তাদের চাইতে আপনি অনেক আগানো আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূলের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে প্রশ্ন করেছিল একজন ব্যক্তি সম্পর্কে যে তিনি হলেন কি কলিলুল আমালে কলিলুল যুনুবে, যার আমল কম, যুনুব মানে গুনাহ কম, এই ব্যক্তি আজাবু ইলাইকা আপনার কাছে আশ্চর্য মনে হয় না কলিলুল আমালে কাসিরুল যুনুব, যার আমল কম, না কাসিরুল যুনুবে কাসিরুল আমালে, আমলও বেশি গুনাহও বেশি, এই ব্যক্তি আপনার কাছে আশ্চর্য মনে হয়, উত্তম মনে হয় না যে ব্যক্তির আমল কম গুনাহ কম মানে গুনাহ নাই সেই ব্যক্তি আপনার কাছে প্রিয় মনে হয়, আশ্চর্য মনে হয়, উত্তম মনে হয়? উনি তখন বললেন লা আদিলু বিসালামাতে শাইয়া, লা আদিলু আমি সমকক্ষ মনে করি না বিসালামাতে নিরাপত্তার সাথে, অর্থাৎ যিনি আমল কম গুনাহ কম, গুনাহ থেকে মাহফুজ সালেম নিরাপদ, সেই ব্যক্তির মতো অন্য যে ব্যক্তির আমল বেশি গুনাহ বেশি ওই ব্যক্তিকে এই ব্যক্তির সমকক্ষ আমি মনে করি। তাহলে কি বেশি বেশি আমল দরকার না? আমল কি আমল কম হোক, কম মানে কি ফরজ থেকে কম না, ওয়াজিব থেকে কম না, সুন্নতে মুআক্কাদ থেকে কম না, মানে আমল কম হোক অর্থাৎ যা লাগে এটা আছে কিন্তু নফল নাই। কথা কন, কিন্তু কি নাই? নফল নাই, গুনাহ ছাড়তে হবে। শর্ত কি? গুনাহ ছাড়তে হবে। তাহলে এই ব্যক্তি অনেক আগানো। কথা বল, এই ব্যক্তি কি অনেক আগানো। যেমন একটা উদাহরণ, এয়ার কন্ডিশন অর্থ কি? হ্যাঁ, শীতাতপ নিয়ন্ত্রণ নাকি? এই যে এয়ার এসি লাগাই আমরা, এসিটাই তো এয়ার কন্ডিশন নাকি? ফুল মিনিং। এখন এসি যদি আপনার ঘরে থাকে শর্ত হয়েছে জানালার কি করতে হবে? খোলা থাকবে না আটকানো লাগবে? এখন আপনার রুমের মধ্যে এসি আছে, চলতেছে, দেদারছে, কিন্তু ওদিকে কি জানলা খোলা, তাহলে কোনো লাভ নাই। তো এখানে এয়ার কন্ডিশন চলতেছে, ওদিকে জানলা খোলা, এদিকে আমল চলতেছে নফল ঠিকছে, এদিকে গুনার দরজা খোলা। কথা কন, তাহলে এয়ার কন্ডিশন চলে, এদিকে জানলা খোলা, কোনো লাভ নাই। আপনি বেশি নফল করেন, গুনার দরজা খোলা, কোনো লাভ নাই। কথা কন, আশা করি এবার ক্লিয়ার। তা নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, আকীদার মাসালা সে শিক্ষা করে, এরপরে ইস্তেকামাত থাকে, এর মানে দিন শেখে এবং কি করে? আমল করে। শিক্ষা আমলের প্রথম ধারা হলো ফরজ আইন, ওয়াজিব আর কি সুন্নতে মুআক্কাদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও। ইমানের পরে আমলি মাসালার চারটা ধারা, ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত, ঠিক কিনা? কয় ধারা? ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত, চার ধারার ফরজ আইন, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা শিখতে হবে। কথা কন, আমল করতে হবে, শিখতে হবে, আমল করতে হবে। তাহলে আমরা ইনশাআল্লাহ আগাবো। নামাজ এটা কিসের মাসালা? ইবাদতের না মুআমালাতের? রমজান তো ট্রেনিং ছিল, মুত্তাকি হওয়ার ট্রেনিং। মুত্তাকি মানে আল্লাহর ওলি, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হও, ওলি হও, আল্লাহর ওলি হও। এই জন্য 1 মাস ট্রেনিং রোজার ছিল। সেই রোজার কারণে আমরা কি করছি? অনেকে রোজা রেখেছি, তারাবি পড়েছি, তাহাজ্জুদ পড়েছি আলহামদুলিল্লাহ। তারপরে আমরা কি নামাজ 5 ওয়াক্ত পড়েছি। তার রোজাও শেষ, নামাজও কি শেষ হবে? রমজান মাসে যেই জিনিসটা হারাম ছিল ওই জিনিসটা এই মাসে দিনের বেলা হালাল। আপনি দিনের বেলা সুবে সাদিকের পর থেকে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত ভাত খাইতে পারবেন, খানা খাইতে পারবেন, পানি পান করতে পারবেন, স্ত্রী ব্যবহার করতে পারবেন। কিন্তু যেই জিনিসটা অন্যান্য মাস হালাল, রোজার মাসে আল্লাহ কি হারাম করেছেন দিনের বেলা নাকি? কর ট্রেনিং দেওয়ার জন্য আল্লাহ দেখতে চান যে দেখি তোমরা পাস করো কিনা, নাকি বলেন পাস করো কিনা। এই জন্য আমরা সেই ট্রেনিং উত্তীর্ণ হয়েছি। উদ্দেশ্য কি? আল্লাহ বুঝাইলেন অন্যান্য মাসে যেটা হারাম সেই জিনিসটা রোজার দিনে অন্যান্য মাসে হালাল, রমজানে সেটা হারাম করে দেখাইলাম। তাহলে যেই জিনিসটা অন্যান্য মাসে হারাম রোজার মাসে তো আরো হারাম। কথা কন, মিথ্যা কথা। অন্যান্য মাসে হারাম, রোজার মাসে হারাম। অন্যান্য মাসে হারামের চাইতে রোজার মাসে কম হারাম না বেশি হারাম? কথা কন না, বেশি হারাম। তাহলে আল্লাহ আমাদেরকে সেই ট্রেনিং দিয়া
উদ্দেশ্য যাতে সারা বছর বাকি 11টা মাস সেই ট্রেনিং গ্রহণ করতে পারো, নাকি বলেন? সেই ট্রেনিং গ্রহণ করতে, এই জন্য আমাদের আজকে প্রধান অতিথি সাহেব তিনি ঢাকা চলে যাবেন আবার, এই জন্য অল্পর মধ্যে আলোচনা শেষ করছি। যাই হোক, তাহলে আমাদের একটা কথা, প্রথমত কথা হলো যারা বলবে আমাদের রব কে? আল্লাহ, অর্থাৎ সব ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে, মুহলিকাতের ক্ষেত্রে, মুনজিয়াতের ক্ষেত্রে এক কথা, আমাদের রব আল্লাহ। ইবাদতে যেই বিধান আমাদের উপর হুকুম করেছেন আল্লাহ পালন করব। মুআমালাতের ক্ষেত্রে রব্বুনাল্লাহ, আমাদের রবকে আল্লাহ, মুআমালাতের হুকুম পালন করব। মুহলিকাত মুনজিয়াত সেই ক্ষেত্র আমাদের এক কথা, রব আল্লাহ, হুকুম মানব কার? কথা বলেন। তাহলে এই কথাগুলো বললে, আমল করলে, আল্লাহ বলেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত ফেরেশতা নাজিল হবে আর বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নাই, চিন্তাও নাই, ও আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। প্যার হাজরিন, আল্লাহ আমাদের সবাইকে এই জিনিসটা আমল করার তৌফিক দান করুন, আমিন। আমাদের বদনাম তো আছে না? কোন বদনাম আছে? আমরা শিখি কিন্তু আমল করি না। এটা আবার অনেকটা কারণ, একদল কারণ হলো আমল করি না মানে কয় এরা নামাজ পড়ে মসজিদে বাইরে যায়। আপনি জিকির আজকার করেন ভালো, মাশাআল্লাহ, কিন্তু ওনার মাথায় পাগড়ি আছে, আপনার মাথায় পাগড়ি নাই, এটা আবার একটা দেখা যায় ওনার আমল নাই। পাগড়ি তো আসলে আমলের কিছু না, কথা কন না, এটা জরুরি কোনো আমলের কিছু। যে জীবনেও পাগড়ি দেয় না, কি জাহান্নামে যাইবে? কথা বলেন। এখন কথা হলো আমি যা শিখছি ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াতের মধ্যে এই জিনিসের শিক্ষা আমল আমার মধ্যে কথা কন আছে কিনা, এই জিনিসটা আসল। সর্বোপরি আপনাদের সম্মুখে আমি একটা হাদিসের অনুবাদ করে এরপর আজকে ইনশাআল্লাহ বিদায় গ্রহণ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা জানা হাদিস, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা 7 দল ব্যক্তিকে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ বলবেন না? এত কৃপণ আপনারা, সুবহানাল্লাহ বলেন। কয় দল লোকদেরকে ছায়া দেবে? কি সামিয়ানার নিচে? কিসের নিচে? আরশে আজিমের নিচে। তা কিয়ামতের দিন আরশে আজিমের নিচে ছায়া দিলে এই ব্যক্তির পানির পিপাসা লাগবে? জাহান্নামের আসামি হবে? হবে না। তাহলে কি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু, সেই দিন আল্লাহর সেই ছায়া ছাড়া আর কোনো ছায়া। এক নম্বরে ইমামুন আদেল, ন্যায় বিচারক, শাসক। শাসক হোক আর যেই হোক, আপনাকেও যদি ডাকে যে এই ব্যাপারে আপনি হুকুম দেন, সেখানে বিচার করতে হবে কি? আপনার দলের লোক যে ওনার পক্ষে রায় দেবেন, আওয়ামী লীগ যে করে তার পক্ষে রায় দেবেন, কথা কন না। এর মানে কি? যে যে দলের হোক না কেন, যে হকের উপরে আছে তার পক্ষে রায় দিতে হবে, নাকি কন? তাহলে যেখানেই আমাকে আপনাকে সাক্ষী দেওয়ার জন্য, বিচারের জন্য, সালিসের জন্য ডাকবে, সেখানে আমরা কোন পক্ষ অবলম্বন করব? ন্যায়পরায়ণ। কার জন্য? আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর আরশ আজিমের নিচে ছায়া পাবো। 2 নম্বরে ওয়াশাবুন, এমন একজন যুবক নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতে যেই যুবকের জীবন অতিবাহিত করেছেন ওই যুবকও আরশে আজিমের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। বুড়ো হইয়া তওবা করলে ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু হেইকেলে তওবা করা আর জুয়ান বসে তওবা করা এটা কি সমান? কথা কন না কা? বাঘ তো বুড়ো হয়ে গেছে, হাঁটতে পারে না, এখন মানে হাঁটলে ওইখানে রাস্তা এমনি পরিষ্কার হয়ে যায়, লেসের বুঝেন নাই? শেষকালে ওই শিয়াল মামায় জিজ্ঞেস করে যে, মানে শিয়াল ভাগ্নে জিজ্ঞেস করে, মামু তুমি এরকমভাবে এই রাস্তা দিয়ে হাঁটো কা? পিছনে দিয়ে সব একদম পরিষ্কার হয়ে যায়। কয় আমি এক পীরের মুরিদ হইছি, তো আমি এখন চাই যে আমার দ্বারা কোনো জুলুম যাতে না হয়, এই দেশের একটা পিপিলিকেও যেন আমার আঘাতে না মারা যায়। নাউজুবিল্লাহ। খন আসলে মানে আর গায়ে বল নাই, কথা কন, পিছনের 2 চাক্কার একটারও কি নেই, অদ্ভুত নাই, যার জন্য কি করে ওই এমনি ওই যে পরিষ্কার হয়ে যায় রাস্তা। তাহলে জুয়ান বয়সে তওবা করা হলো পয়গম্বরদের আপনার স্বভাব, আর বুড়ো বয়সে তওবা করা হলো শিয়া কি কয় ওই বাঘ মামার স্বভাব। নাউজুবিল্লাহ। 2 নম্বর হলো কি এমন যুবক যে ইবাদতে দিন কাটাইছে। আমরা তো আমার এক দাদারে জিজ্ঞেস করছি, দাদা নামাজ পড়তে লাও, জুমার নামাজ, তো আমার এখনো বয়স হয় নাই। তো হেবাডার মাইয়া পোলা সব কি হয়েছে, বিয়ে দিয়েছে, নাতি নাতকু সব হয়েছে, এখনো বয়স হয় নাই। এরমের কিছু আছে না? আমি ওই হোটেলে বসলে আপনি শুনবেন মাঝে মাঝে টুপি আছে, দাড়ি আছে, যা পাঞ্জাবি আছে, হেবারও রোজায় দিনের বেলা খাইছে, ততক্ষণ না খবর লই দেখেন না?
তাহলে হেবারে আবার মশলাও দেয় বড় বড়। তো এই এখন এই বয়সে যদি রোজা না রাখতে রাখবে কবে? 2 নম্বর গেল। 3 নম্বরে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। 3 নম্বরে ওই ব্যক্তি আরশে আজিমের নিচে ছায়া পাবেন যার আত্মাটা মসজিদের সাথে লটকানো। সুবহানাল্লাহ। তার টেনশন থাকবে আজান কখন, জামাত কখন হবে, মসজিদে তাড়াতাড়ি জামাতে চলে যাব। কিন্তু আজান হয়, মসজিদে জামাত শুরু হয়ে যায়, আপনি আমি বাজারে বসে থাকলে কি হবে? কথা কন না হবে। এই ক্ষেত্রে আমাদের কঠিনভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। আপনি যে কোনো সময় বাড়ি থেকে রওনা হয়েছি, প্রতিমধ্যে জোহর রক্ত হয়েছে, জামাত শুরু হয়েছে, মসজিদে ঢুকে নামাজ পড়ছি, ঝামেলা শেষ নাকি কন? কিন্তু এইভাবে আমাদের যদি চেষ্টা থাকে, সাধনা থাকলে, তাহলে ইনশাল্লাহ পারা যাবে কিনা? তাহলে এমন ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে লটকানো, এর মানে তার টেনশনই থাকবে কখন আজান কখন ইকামত, এক ওয়াক্তের পরে আর এক ওয়াক্তের জন্য অপেক্ষা করবে। সুবহানাল্লাহ। কয় দলের কথা গেল? সবেমাত্র 3 দল। ন্যায় বিচারক, শাসক, যুবক যে ইবাদতে কাটাই দিল। 3 নম্বরে যার আত্মা মসজিদের সাথে লটকানো। 4 নম্বরে রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। 2 জন ব্যক্তি তারা পরস্পরে একজনকে আর একজনকে ভালোবাসে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। যদি মিলিত হয় তাও আল্লাহর কারণে, আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য। যদি পৃথক হয় তাও ওই আল্লাহর খুশির জন্য। সুবহানাল্লাহ। আমি কাউকে ভালোবাসবো কার জন্য? কথা বলেন, কার জন্য? আল্লাহর জন্য। 5 নম্বরে ওয়ারাজুলুন, এমন একজন ব্যক্তি দাআতহু ইমরাআতুন, এমন একজন মহিলা তাকে ডেকেছিল, যাতু মানসাবিন ওয়া জামালেন, সম্ভ্রান্ত পরিবার এবং সুন্দরী এক নারী। ওই ব্যক্তিকে, যুবককে ডেকেছিল জিনার কাজে, তুমি আসো আমার সাথে অন্যায় করো। কিন্তু ওই ব্যক্তি বলেছিলেন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ। কি গোল্ডেন চান্স! একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলা, সুন্দরী, নীরবে নিবৃত্তিতে নির্জনে তাকে ডেকেছে তার সাথে অন্যায় করার জন্য। যদি করে কেউ তাকে দেখবে না, কথা বলেন, এমন সিকিউরিটি আছে। তারপরও যুবক চান্স পেয়েছে, সুযোগ পেয়েছে, তার ডাকে সাড়া না দিয়ে বলেছে ইন্নী আখাফুল্লাহ, আমি ভয় করি। সুবহানাল্লাহ। তাহলে দিলের মধ্যে ভয় থাকতে হবে কার? কথা বলেন, কার? আল্লাহর। এরপরে ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা, এমন ব্যক্তি আর শাজিমের নিচে ছায়া পাবেন। তাসাদদাকা, যিনি সদকা করেছেন, বিসাদাকাতিন, এমন সদকা, ফাআখফাহা, যা গোপন করেছেন, হাত্তা লা তাআলামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ডান হাতে যা দান করেছে বাম হাতে জানে না। এমন একজন ব্যক্তি আরশে আজিমের নিচে ছায়ার নিচে স্থান পাবে। সুবহানাল্লাহ। এর মানে দান করবে, তার মধ্যে রিয়া থাকবে না, থাকবে ইখলাস, উদ্দেশ্য আল্লাহকে খুশি করা। সুবহানাল্লাহ। আরেকজন হলেন কি? ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান, এমন একজন ব্যক্তি যিনি আল্লাহর জিকির করে নীরবে নিবৃত্তিতে। আমাদের সমাজে একদল বক্তা আছে, স্টেজে উঠলে চোখের পানি, কথা কর, আসলে খেয়াল করবেন পানিও নাই, খালি ফুসুর ফুসুর করে, নাক দিয়ে পরে, আর একটা রুমাল থাকে মোছামুছি করে। এরপরে স্টেজ দিয়ে শেষ, কান্দাও শেষ। তাহলে হাদিসে বলছে কানতে হবে কোন সময়? স্টেজে, কথা বলেন, বাজারে, স্ত্রীর সামনে, কোন সময়? নীরবে, কথা বলেন, কোন সময়? কোন সময়? হ্যাঁ, ওয়াজ করতে গিয়া, আলোচনা করতে গিয়া, হ্যাঁ, মানে আল্লাহর যদি ভয় এসে যায়, চোখের পানি আসে, সেটা ভিন্ন কথা, কথা বলেন, সেটা। কিন্তু আপনি ওয়াজ করতে উঠতেই সালাম থেকে এককালে আখিরি মোনাজাত পর্যন্ত ওই যে ফেসর ফেসর শুরু করলেন, কথা কর না, এইটার পক্ষে আমি না, এটার পক্ষে আমি। আপনার আবার বেজার হইেন না যে হুজুর এইগুলো আপনি কনকে লেগা। হ্যাঁ, যারা সত্যিকার আল্লাহর তাকওয়া অর্জন থাকে না, ভিন্ন জিনিস। কিন্তু এরকম বহু আমি দেখেছি, বহু বক্তা এরকম দেখছি, অরিজিনাল চোখে পানি নেই, কথা কন। আবার অনেকের তাল হয়ে গেছে, মানে স্টেজে উঠলেই কি। তা তোমার ভয় যদি স্টেজে থাকে, তোমার ভয় তো যখন কক্ষের মধ্যে ভাত খাইতে দেওয়া হবে তখনও থাকা উচিত, তোমাকে হাদিয়া দেবে তখনও থাকা উচিত, তোমাকে ফল খাইতে দেবে তখনও থাকা উচিত, নাকি কন? তোমার তো সারাদিন সর্বক্ষণিক তোমার চোখে পানি থাকা উচিত। তাহলে শুধু স্টেজে আসলে বাবারা কান্নাকাটি করো, আর স্টেজের থেকে গেলে কান্নাকাটি নাই, এটা আপনি যা মনে করেন কেন, আমি এটা পছন্দ করি না, কথা কন না। প্যারা যে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন বলবেন না? অনেক
অনেক অসুবিধা আপনাদের মধ্যে, কারণ কি? আমিন অর্থ আল্লাহ কবুল করুন। বলেন আমাদেরকে আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহর দিন শেখা, আমল করা, পালন করা, নাকি গণ? শেখা, আমল করা। আমার দ্বারা আমার দরবারের জন্য ক্ষতি না হয়, আপনি শুধুমাত্র একজন ব্যক্তি হন মডেল, দেখবেন আপনার উসিলে আরো 10 জন দরবারে মুরিদ হবে, নাকি গণ? আর আপনার দ্বারা দরবারে যদি ক্ষতি হয়, আল্লাহর রাস্তায় আপনি একটু আমরা কাটাই গেলাম, কথা কন না খা, এরপর আপনি যা মনে চায় তা করেন, কিন্তু ওই লেভেল দেবেন আমি দুধের মুরিদ, আর এদিকে আইয়া নামাজ নাই, রোজা নাই, তারপর সুদ খাইবেন, ঘুষ দেবেন, কত ওয়াজ করতে বলছে, মনেও নাই, সময়ও নাই, নাকি গণ? আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর দিন শিক্ষামলের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।